নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বাচ্চাদের স্কুলের জন্য 6 দিনের 6টা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা খুব হেলদি এবং টেস্টিও। ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ করব এবং ভিডিওটা দেখে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করি। আজকে বাচ্চাদের স্কুলের টিফিনে প্রথমে থাকছে আজকে টিফিন রেসিপির মধ্যে থাকছে কর্ন স্যান্ডউইচ, যেটা খুব হেলদি এবং টেস্টিও। নানা রকম ভেজিটেবলস দিয়ে, সুইট কর্ন দিয়ে এটা তৈরি করেছি। তো চলুন রেসিপিটা শুরু করি। তো নমস্কার সবাইকে, আবারও একটা নতুন রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি এখানে নানা রকমের ভেজিটেবলস, মানে যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো কেটে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, সুইট কর্ন আর গাজর সবগুলো এবার একটা একটা করে এতে দিয়ে দেবো ভেজিটেবলসগুলো। আপনারা চাইলে এর থেকেও মিহি চপ করে নিতে পারেন। আমি একদম ছোট ছোট করে মিহি চপ করে নিয়েছি, যতটা করা সম্ভব। কোনো চপারে দিয়েও সেখান থেকেও গিয়ে একদম মিহি চপ করে নিতে পারেন। যত ভালো মিহি চপ হবে তত ভালো লাগবে খেতে। নিয়ে নিয়েছি সমস্ত ভেজিটেবলসগুলো। এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি মেয়োনিজটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ, তারপর দিয়ে দিলাম একটুখানি অরিগ্যানো আর পিৎজা পাস্তা হাফ ছিল আমার কাছে, সেটা দিয়ে দিলাম। এটা দিলে খেতে খুব ভালো লাগে। আর দিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণে একটু নুন। এবার এটাকে মাখিয়ে রেখে দেবো, তাতে ভেজিটেবলসগুলো কিছুটা নরম হয়ে যাবে। এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দেবো। একটা ব্রেড নিয়েছি, এই ব্রেডের ওপর এবার দিয়ে দেবো এই যেগুলো সব মাখিয়ে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট পর এটা নরম হয়ে গেছে একদম। এবার যতটা পারবো ভেজিটেবলসগুলো এই মিক্সচারটা এর ওপর দিয়ে দেবো। একটু হাত দিয়ে ভালো করে সেট করে দেবো। খুব ইজি এবং সিম্পল, এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। উপর থেকে গ্রেট করে দেবো আমি চিজ। আপনারা চাইলে চিজের যদি স্লাইস থাকে সেটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে চিজটা গ্রেট করেও দিচ্ছি, যাতে খেতে ভালো হবে। আর আমার এই চিজটা ফ্রিজে ছিল, তাই একটু প্রবলেম হচ্ছে, কিন্তু গ্রেট করে দিলে ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন টিফিন আইটেম বা রেসিপি পাওয়ার জন্য। চিজটা আমি গ্রেট করে নিয়েছি, এবার চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। উপর থেকে আর একটা পাউরুটি নিয়ে এবার এটাকে আমি দিয়ে দেবো। তারপর এটাকে সেঁকবো, তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণে একটা বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে এর উপরে এবার এই পাউরুটিটা দিয়ে দিলাম, একটু প্রেস করে দিলাম। উপর থেকে আরেকটু বাটার চারদিকে মাখিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছিলাম। এবার এপিট ওপিট করে ভালো করে ক্রিসপি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে উল্টে দেবো আরেক পিঠটা হওয়ার জন্য, যাতে এটা একদম ক্রিসপি হয়ে যায়। হাতা দিয়ে কিছুক্ষণ প্রেস করে দিলাম এবং উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। রেডি আমার স্যান্ডউইচ, কর্ন স্যান্ডউইচ। এবার এটাকে কেটে দুটো টুকরো করে টিফিন বক্সে ভরবো। কতটা মুচমুচে হয়েছে দেখুন। বাচ্চাদের এরকম টিফিন দিলে তাদের কাছে খুব আকর্ষণীয় হয়। এতে তাদের অনেকটা ভেজিটেবলসের অনেকটা পরিমাণে খাওয়া হয়ে যায়। এমনিতে তাদের ভেজিটেবলস খাওয়ানোর একটু সমস্যা হয় সব বাচ্চাদেরই, কিন্তু এইভাবে স্যান্ডউইচের মধ্যে দিলে তাদের ভেজিটেবলসটা খাওয়া হবে আর স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো। তো রেডি আমার কর্ন স্যান্ডউইচ। এবার টিফিন বক্সটা রেডি করব। দিয়ে দিলাম এই স্যান্ডউইচ দুটো টুকরো। ভিডিওটা ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে খুব সহজভাবে আর সিম্পলভাবে টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে এসেছি, যেটা সহজেই বানিয়ে ফেলতে পারেন সকালে ব্রেকফাস্টে বা স্কুল টিফিনের জন্য। আজকে বানাবো সাবুদানা আপ্পাম। তার জন্য নিয়েছি সাবুদানা, এখানে বড় দানার সাবু নিয়েছি। এই বড় দানার সাবুটা এখানে দরকার। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়েছিলাম, মানে 1 কাপ সাবু নিলে 1 কাপে জল দিয়েছি। তার সঙ্গে নিয়েছি সেদ্ধ আলু একটা, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি বাদাম ভাজা। যে নর্মাল চিনে বাদাম ভাজা আমরা খাই, সেই বাদামটাকে মিক্সিতে এমনি গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়ো করে একদম পাউডার করে নিয়েছি। এই যে বাদাম আমরা চিনে বাদাম খাই, সেটাকে মিক্সিতে দিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নেব সাবুদানাটা। তো নমস্কার সবাইকে, আবারও একটা নতুন স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল। নিয়ে নিলাম সেই সাবু, আলু, ধনেপাতা কুচি আর বাদাম গুঁড়োটা। এখানে 3 টেবিল চামচের মতো আমি বাদাম গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিলাম পিৎজা পাস্তা হাফ। এটা দেবেন, খেতে ভালো লাগবে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিলাম চিলি ফ্লেক্স, এটাও অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি স্বাদের জন্য দিলাম। দিলে এবার ভালো করে মেখে নেব। এতে কোনো জল লাগবে না, এই আলু সেদ্ধ দিয়ে এটাকে মাখা হয়ে যাবে। ভালো করে চটকে চটকে এগুলোকে মেখে নেব। মাখা আমার কমপ্লিট। এবার হাতে নিয়ে নেব একটুখানি তেলটা ভালো করে হাতে মেখে নেব। মেখে নিয়ে এবার গোল গোল করে বলের মতো আমি শেপ দেবো। ছোট ছোট সাইজের বলের মতো আমি শেপ দেবো। খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন। এরকম নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে তাদের খেতেও ভালো লাগবে। তো এরকম গোল গোল দুটো বানিয়ে নিয়েছি। এবার আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। সবকটা প্যানে এবার তেল দিয়ে ভালো করে বুলিয়ে নেব। হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বলতে পারেন এটা, যেটা খুব সহজেই সকালে তাড়াহুড়োর মধ্যে বানিয়ে ফেলা যায়। এরকম নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে বাচ্চাদের তারা খুব খুশি হবে এবং টিফিন শেষ করে আসবে। সবকটা প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। বা এবার বলগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে দেবো, দিয়ে এটাকে হতে দেবো, চাপা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর উল্টে দেবো। দেখো নিচের দিকটা হয়ে গেছে। হয়ে গেলে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন টিফিন রেসিপি বা রান্নার ভিডিও পাওয়ার জন্য তার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যখন আমি কোনো ভিডিও আপলোড করব, যাতে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবকটা আপ্পাম উল্টে দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি একটুখানি তেল, তার নিচটা ভালো মতো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এইভাবে আবারও চাপা দিয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশি আবার ভাজবো না, হালকা গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেব। কম তেলে এটা হয়ে যায়। তো রেডি আমার একটা নতুন টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। এর সঙ্গে আমি দিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা চাটনি। আপনারা টমেটো সসও দিতে পারেন। খুব সহজেই বানিয়ে ফেললাম একটা টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত একটা নতুন রেসিপির সাথে। আজকে আবারও একটা নতুন টিফিন আইডিয়া নিয়ে চলে এসেছি। বাচ্চাদের কাছে নিত্য নতুন টিফিন দিলে তাদের দেখতেও ভালো লাগে এবং খাওয়াতে তারা মজা পায়। নতুনত্ব টিফিন তাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। সেই রকমই একটা হেলদি টেস্টি নতুন টিফিন আইডিয়া নিয়ে চলে এসেছি সকালের ব্রেকফাস্টে বা স্কুল টিফিনের জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি নিয়েছি ওটস। এখানে নর্মাল যে ওটস আছে, কুইক ওটস, সেই ওটস নিয়েছি। আপনারা চাইলে রোল ওটসও ইউজ করতে পারেন। এই ওটসটা নিয়ে নিচ্ছি এই ব্লেন্ডার জারের মধ্যে।
1 কাপ ওটস নিয়েছি, সেই কাপেরই হাফ কাপেরও কম 1/4 আমি দিয়ে দিচ্ছি আটা। এবার ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব, মানে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, আটা আর ওটসটা ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এরপর কিছু ভেজিটেবলস আমি এখানে কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলসও দিতে পারেন। আমি এই চপারের সাহায্যে চপ করে নেব, একদম মিহি চপ হয়ে যাবে, তাই সুবিধা হবে। দেখুন মিহি চপ হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ওটস গুঁড়োটা। যেমন আমরা আটা মাখি সেরকম আটার মতো করে এটাকে মেখে নেব। অল্প পরিমাণে দিয়ে দেবো নুন, আর এতে আমি গরম জল দিয়ে মাখবো। কোনো রকম ঠান্ডা বা উষ্ণ গরম জল না, গরম জল দিয়ে মাখবো আমি। গরম জল দিয়ে মাখলে ওটসটা ভালো মাখা হবে। অল্প অল্প করে দিচ্ছি জলটা আর মেখে নিচ্ছি। আটা যেমন করে মাখে সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি আমি এখানে। একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার বা আমার সাথে থাকার আপনাদের অনুরোধ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন টিফিন আইডিয়া বা রেসিপি পাওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম। এবার এই ডিমটাতে অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন, আর এই যে ভেজিটেবলসগুলো কুচিয়ে রেখেছিলাম তার কিছুটা অংশ আমি এতে দিয়ে দিলাম এখানে আমি বিস্কুট গুঁড়ো। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, তো আমার কাছে বিস্কুট গুঁড়ো ছিল, সেটা আমি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়েছি, বেশি দিইনি, ছোট টেবিল চামচে। এবার এটাকে সাইড করে রেখে দেবো। আর যে ওটসটা মেখেছিলাম, ওটস আর আটার ডোটা, তার থেকে 2টো লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি এ থেকে গোল করে রুটি বেলে নেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। এখানে নতুন নতুন টিফিন রেসিপি বা রান্নার ভিডিও শেয়ার করা হয়, যেটা নিত্য নতুন এবং বাচ্চাদের জন্য স্কুল টিফিনের জন্য যেটা খুবই কাজে দেয়। তো আমি একটা গোল রুটি যেমন হয় তেমন বেলে নিয়েছি, একটু মোটা করে বেলেছি। এবার খুব মোটাও না খুব পাতলাও না, মিডিয়াম সাইজের। এবার এরকম 4 সাইডটা ফোল্ড করে নিচ্ছি। 4 সাইডটা ফোল্ড করে নিয়ে মাঝখানটা একটা পকেট মতো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি মাঝখানটা একটা পকেট মতো তৈরি হয়ে গেছে আমার। এবার যে ডিম আর ভেজিটেবলস আর ব্রেড ক্রাম্বসের যেটা ছিল বিস্কুট গুঁড়ো ব্যাটার, সেটাই মাঝখানে আমি দিয়ে দিলাম। এটা খেতে খুব সুন্দর হয়। বাচ্চাদের স্কুলের জন্য কেন, সকালের ব্রেকফাস্টেও এটা বানিয়ে খেতে পারেন। আর একবার বানালে বারবার তৈরি করার এটা আবদার আসবে। তো 4 সাইডটা এরকম করে আমি বন্ধ করে দিলাম। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একদিকটা হয়ে গেলে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। তো আবারও একটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি, দুটোই। এবার অল্প অল্প তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। দেখুন একদিকটা হয়ে গেছে, তলার দিকটা খুব সুন্দর হয়ে উঠেছে। তো উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো টিফিন বক্স নিয়ে চলে এসেছি। এবার টিফিন বক্সে ভরে দেবো এই ওটস মোগলাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন টিফিন আইডিয়া বা রেসিপি পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে।
আজকে তোমাদের সাথে হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি শেয়ার করতে হচ্ছে। এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপির মধ্যে থাকছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ। সকালে ব্রেকফাস্টে বা স্কুল টিফিনে এরকম একটা ব্রেকফাস্ট বা টিফিন হলে আর কিছু চাই না। তো রেসিপিটা শুরু করি। তো নমস্কার সবাইকে, আবারও একটা রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকেই বানাবো কিনোয়ার চিলা। কিনোয়া কি অনেকেই কম বেশি জানেন। কিনোয়া চালগমের মতো হোল গ্রেনস নয়, এটা এক রকমের শস্য দানা। এই কিনোয়া দিলাম, তার সাথে দিলাম একটু মুগের ডাল। আমি 1 কাপ কিনোয়া দিয়েছি, সেটার সাথে অল্প 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি মুগের ডাল। এটাকে ভালো করে ধুয়ে নিলাম, এবার সারা রাত এটাকে সোক হতে দেবো। সকালবেলা চলে এসেছি, ওভারনাইট এটা সোক করা ছিল, এটা ভালো মতো সোক হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সি জারের মতো পেস্ট করে নেব। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল। কিনোয়ার পোলাও কিভাবে করতে হয় বা কিনোয়া কিভাবে সেদ্ধ করে করতে হয় তার রেসিপি আমার লং ভিডিওতে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নেবেন কিনোয়ার পোলাও কিভাবে করা আছে। তো মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবলস। কিনোয়া একটা সুপার ফুড, যেটা সবারই খাওয়া দরকার। এটা ডায়াবেটিস রোগী আছে যারা, তাদের সুগারকে নিয়ন্ত্রণ করতে এটাকে সাহায্য করে। আর যারা ওয়েট লস জার্নিতে আছে, তো এরকম সকালবেলা বা রাতের ডিনারে এরকম একটা ব্রেকফাস্ট বা সকালে রাতের ডিনার বানিয়ে খেতে পারেন অনায়াসেই। কিনোয়া হচ্ছে গ্লুটেন ফ্রি একটা খাবার। তো ওয়েট লস জার্নিতে যারা আছেন তারা এটা তো অবশ্যই বানিয়ে খেতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি একটু পিৎজা পাস্তা হার্বস। এটা দিলে ভালো লাগবে তাই আমি দিচ্ছি, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মেখে নেবো এই ব্যাটারের সাথে। মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। তো আধ ঘন্টা জন্য এটাকে চাপা দিয়ে দেবো। আধ ঘন্টা পর আবার ফিরে এসেছি, এটা ভালো মতো মশলাগুলো মিশে গেছে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে প্রথমে আমি একটু তেল দিয়েছি, তেলটা চারদিকে মাখিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো, মানে তাওয়াটা আগে একটু গ্রিস করে নেব। ভালো করে একটা টিস্যু পেপার দিয়ে তাওয়াটা গ্রিস করে নিলাম। এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, একটা মিডিয়াম সাইজের ব্যাটার দেবো। আমি এখানে মুগের ডাল ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো ডালও ইউজ করতে পারো। মুগের ডালটা যেহেতু তাড়াতাড়ি সোক হয়ে যাবে, তাই আমি এখানে মুগের ডালটা ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে এটাকে এবার চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি, নিচটা একদম ক্রিসমি হয়ে গেছে। উল্টে দেবো, দেখো ভালো মতো উঠে যাচ্ছে। এবার এটাকে উল্টে দেবো। উপরটা খুব সুন্দর ক্রিসমি হয়েছে। এবার নিচটা থেকে দিয়ে দেবো একটুখানি তেল, যাতে নিচটা ভালো মতো হয়ে যায়। দিয়ে আবারও 5 মিনিটের মতো ওয়েট করব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে এটাকে হতে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটা রেডি করে নিয়েছি আমি, আর একটা রেডি করে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চাটুটা ভালো করে পরিষ্কার করে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তো আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। একদিকটা হয়ে গেলে উল্টে দেবো আরেক দিকটা হওয়ার জন্য। একদিকটা হয়ে গেছে, উল্টে দেবো আরেকটা হওয়ার জন্য। আবার চারদিক থেকে একটুখানি তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেলে করছি, তোমরা চাইলে বাটার বা ঘিউতেও করতে পারো। তো এর সাথে খাওয়ার জন্য আমি একটা রায়তা তৈরি করব। তার জন্য নিয়েছি টক দই আর এই গ্রেট করা বিট আমি দিয়ে দিচ্ছি। বিটের রায়তা তৈরি করছি। দিয়ে দিলাম গোলমরিচ আর নুন। তোমরা চাইলে কোনো রকম সসের সাথেও খেতে পারো। আমি স্কুল টিফিনের জন্য বানাচ্ছি, তাই আমি এখানে একটু রায়তা দিচ্ছি। স্কুল টিফিন বক্স আমি নিয়ে চলে এসেছি।
তো সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম একটা টিফিন হলে আর কিছু চাই না। কিনোয়ার চিলা রেডি, যেটা একটা হেলদি, খুবই হেলদি একটা টিফিন, আর এটা খেতেও খুব সুন্দর। তোমরা অবশ্যই করে দেখো, আর যারা যারা করেছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কেমন হয়েছিল খেতে। তো রেডি আমার টিফিন বক্স। কেমন লাগলো টিফিন বক্সটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত একটা নতুন টিফিন বক্সের রেসিপির সাথে। বাচ্চাদের নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে তারা টিফিন বক্স খালি করে আসবে। নিত্য নতুন টিফিন খেতে তাদের ভালো লাগে, আর যেটা তাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো। রোজ একঘেয়ে লুচি, রুটি, পরোটা, চাউমিন না বানিয়ে নিয়ে এরকম নিত্য নতুন টিফিন একটু বানিয়ে দিতে পারেন। খুব ইজি এবং সহজেই তৈরি হয়ে যায়। আজকে বানাবো সুজি আর জিরে দিয়ে বল। এর জন্য আমি 1 কাপের মতো সুজি নিয়েছি, আর দিয়ে দিলাম ছোটো বাটির টক দই। এই টক দই আর সুজিটা ভালো করে মেখে রেখে দেবো। সুজিটা যেহেতু জলটা শোক করবে, তাই জন্য অল্প একটু জল দিয়েছি। যে বাটিতে আমি দই নিয়েছিলাম এটাকে ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে সুজিটা ফুলে উঠবে। তারপর নেবো আমি চিড়ে, যে নর্মাল চিড়ে আমরা নিই, সরু চিড়ে, সেই চিড়েটাকে ধুয়ে নেবো। একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার বা আমার সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ করব। আর নিত্য নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চিড়েটা ভালো মতো ভিজে গেছে, এবং আর সুজি আর টক দই যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভিজে গেছে। এবার দিয়ে দিলাম নুন আন্দাজ মতো, গোলমরিচ গুঁড়ো, আর দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর দেবো একটু ধনেপাতা কুচি। যদি ধনেপাতা কুচি না থাকে কারি পাতা কুচিও দিতে পারেন, আর আপনার বাচ্চা যদি ঝাল খেতে পারে তো কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। খুবই ইজি এবং সিম্পল। মাখিয়ে নিয়েছি, হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার বলের মতো করে গোল গোল করব। আমি গোল গোল করার মতো শেপ দিচ্ছি, আপনারা আপনাদের মতো স্কোয়ার বা অন্য কোনো শেপ দিতে পারেন। বাচ্চাদের কাছে যেহেতু ভালো লাগবে, দেখতে ইন্টারেস্টিং লাগবে, তাই আমি একটু গোল গোল মতো করে বলের শেপ দিচ্ছি। এরকম নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে বাচ্চারা খুব অনায়াসেই টিফিন বক্স খালি করে আসবে, বা সকালের ব্রেকফাস্টে এরকম একটা হেলদি টিফিন রেসিপি তৈরি করতে পারেন। রোজ একঘেয়ে ব্রেকফাস্ট না খেয়ে এরকম হেলদি ব্রেকফাস্ট মাঝে মধ্যে করে খাওয়াই যেতে পারে। খুব সহজেই এটা তৈরি হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে। তো একটা একটা করে আমি সমস্ত বলগুলোকে তৈরি করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন টিফিন রেসিপি এখানে শেয়ার করে থাকি, যেটা বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টিও এবং কম তেল মশলা দিয়ে যাতে করা যায়। তো সমস্ত বলগুলো আমি করে নিয়েছি। সমস্ত বল আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু সেদ্ধ করব, তো একটা স্টিমে বসিয়ে দিয়েছি। একটা কড়াতে জল দিয়ে দিয়েছি একটা প্লেট। একটু তেল ব্রাশ করে দিচ্ছি আমি, যাতে কড়ার গায়েতে, এই প্লেটের গায়েতে না লেগে যায়। দিয়ে এবার একটা করে বল সাজিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি স্টিম হতে দেবো। এটা 8 থেকে 10 মিনিট সময় লাগে স্টিম হতে, বেশিক্ষণ লাগে না। যেহেতু চিড়ে আর সুজি খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই বেশিক্ষণ সময় লাগবে না। 8 থেকে 10 মিনিট লাগবে। এটাকে চাপা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট বাদে ফিরে আসছি। তো 10 মিনিট আমার হয়ে গেছে, এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা একটু গরম আছে, এটাবার একটু ঠান্ডা হতে দেবো। না ঠান্ডা হতে দিলে এটা একটু ভেঙে যেতে পারে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আর ভাঙবে না। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সাদা তিল, কালো সর্ষে আর কারি পাতা। এবার এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি এখানে এই বলগুলো, আর দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা। পাওভাজি মশলা যদি না থাকে তো আপনারা চাট মশলাও দিতে পারেন, বা এমনি সামান্য হলুদ আর একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু পাওভাজি মশলা দিলাম তাই অন্য কিছু আর অ্যাড করছি না। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নেবো, ভেজে নেবো অল্প আঁচে, মানে গ্যাসের ফ্লেমটা একদম কম করে 5 থেকে 7 মিনিট এটাকে একটু হালকা ভেজে নিলে নেবো রেডি
তো একটা হেলদি টিফিন বা হেলদি ব্রেকফাস্ট এর সঙ্গে খাওয়ার জন্য আমি দিয়েছি অল্প পরিমাণে একটু পিৎজা পাস্তা সস বা আপনারা টমেটো কেচাপও দিতে পারেন। এটা সসের সাথে খেতে ভালো লাগবে, বা কোনো রকম গ্রিন চাটনিও থাকলে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন আর নতুন নতুন টিফিন রেসিপি বা রান্নার ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাবুদানা দিয়ে এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি একবার বানিয়ে দেখতে পারো। খুব হেলদি এবং টেস্টিও, এবং খেতে খুব সুন্দর, এবং এটা উপবাসের দিনেও খাওয়া যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি 1 কাপের মতো বড় দানার সাবু নিয়েছি। তোমরা চাইলে ছোটো দানার সাবুও নিতে পারো। মাপটা তোমরা তোমাদের মতো আন্দাজ অনুযায়ী নেবে। এই সাবুদানাটাকে এবার লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট একটু ভেজে নেব। বেশি লাল করব না, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নেব। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটু এই মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়োটা করব, যাতে এতে কোনো দানা না থাকে। একদম আটা ময়দার মতো যেমন গুঁড়ো হয় সেরকমভাবে এটাকে গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। একদম মিহি গুঁড়ো হয়েছে সাবুদানার গুঁড়োটা। এরপর আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করলে আলুর মধ্যে কোনো দানা থাকবে না, আর এতে কোনো দানা থাকলে হবে না, তাই এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি হাত দিয়ে চটকালে একটু দানা দানা ভাব থাকে, কিন্তু এই গ্রেটারে গ্রেট করলে দানা ভাব থাকবে না। তোমরা চাইলে ম্যাশারের সাহায্যে, আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারো। একটা আলু গ্রেট করে নিয়েছি। এরপর এই সাবুদানাটাকে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছু ভেজিটেবলস। এখানে গাজর দিচ্ছি ধনেপাতা কুচি, টমেটো কুচি। উপবাসের দিনে এটা অনায়াসেই করে খেতে পারো, কারণ এটা নিরামিষ, কোনো পেঁয়াজ আদা রসুন এখানে ইউজ করা হচ্ছে না। দিয়ে দিলাম একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, এবার ভালো করে এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো, একবারে অনেক জল দেবো না। দেখতেই পাচ্ছ হাতে আমি একটু করে জল নিচ্ছি আর এটাকে মাখছি। বেশি জল দিলে এটা বেশি নরম হয়ে যাবে, যেহেতু সাবু আছে চটচটে হয়ে যাবে বেশি, যেটা বেলা যাবে না। দেখো অল্প অল্প জল দিয়ে এরকম আটা ময়দার মতো একটা যে ডো হয় আমরা আটা ময়দা মাখি সেটা মেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। 1/2 ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছিলাম, যাতে সাবুটা ভালো মতো সেট হয়ে যায়। ভালো মতো মাখা হয়ে গেছে। এবার হাতে করে সাহায্যে লেচি করে নেব। আটা ময়দা যেমন লেচি করি রুটি বেলার জন্য, সেরকম বড় বড় সাইজের আমি লেচি তৈরি করে নিচ্ছি। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা বানিয়ে দিতে পারো। খুব অনায়াসে এটা তৈরি হয়ে যায় এবং খুব হেলদিও টেস্টিও। একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমি একটা ডো নিয়েছি লেচি। এবার এই লেচিটা আমি বেলে নিচ্ছি। একটু অল্প ময়দা গুঁড়ো দিয়েছি, সামান্য ময়দা গুঁড়ো দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এটা যেহেতু সাবুদানা আছে এগুলো চারদিকটা ফেটেই যাবে, এটা আটা ময়দার মতো গোল হবে না। একটু মোটা মোটা করে বেলবো, বেশি পাতলা বেললে হবে না। আর আমি এখানে একটা বাটির মাপ করে নিয়েছি, সেই বাটির মাপে আমি গোল করে কেটে নিচ্ছি। এতে দেখতেও সুন্দর হবে আর ভালো মতো এটা ফুলবে। তোমরা চাইলে নাও কেটে নিতে পারো, এরকম শুধু বেলে নিতে পারো, কিন্তু এটা দেখতে ভালো লাগবে বলে আমি একটা বাটিতে কেটে নিলাম। একটা তৈরি করে নিয়েছি, এবার বাদবাকিগুলো এইভাবে তৈরি করে নেব। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে নতুন নতুন রান্নার ভিডিও বা টিফিন রেসিপি শেয়ার করা হয়।
বাচ্চাদের টিফিন রেসিপিগুলো যাতে কম তেল মশলা দিয়ে করা হয় সেই রকম করা যায়, সেরকম টিফিন রেসিপি এখানে শেয়ার করা হয়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর একটা করে নিয়েছি দেখো। এরপর আমি একটা তাওয়া বসিয়ে দেবো। তাতে অল্প তেল দিয়ে এটাকে হালকা আঁচে আমি ভেজে নেব। তোমরা চাইলে এটাকে লুচির মতোও বেলতে পারো, ভাজতে পারো। সেটা লুচি যেমন ভাজে সেরকম ভাজলে পুরো লুচির মতো ফুলবে এটা। কিন্তু আমি একটু হেলদিভাবে করছি, তাই অল্প তেল দিয়ে এটাকে হালকা সেঁকে নিচ্ছি। এতেও এটা ফুলবে সুন্দর, আর খেতেও খুব সুন্দর হবে। উপবাসের দিনে এই একটা জিনিস আছে যেটা সবসময় সাবুর পোলাও বা সাবু মাখা বা সাবু ভেজানো না খেয়ে এরকম সাবু দিয়ে করে খেতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। একটা ভেজে নিয়েছি অল্প আছে, এপিট এপিট করে, আর একটা দিয়ে দিচ্ছি, এটা ভেজে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে একটু অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে উল্টে দিলাম। তোমরা চাইলে এটাকে ঘি দিয়েও ভাজতে পারো বা বাটার দিয়ে ভাজতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো রেডি, দেখো আমি কতগুলো তৈরি করে নিয়েছি, কত নরম আর সফট হয়েছে এটা খেতে। দেখতে খেতেও খুব সুন্দর হয় এটা। পারলে এটা একবার করে দেখো, আর কারা কারা এটা করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আমি 1 কাপ সাবু দিয়ে কতগুলো তৈরি করে নিয়েছি। রাতে ডিনারে বা সকালের ব্রেকফাস্টে এটা অনায়াসেই বানিয়ে ফেলা যায়। বানিয়ে ফেলে বাড়ির লোককে খাইয়ে দেখতে পারো। আর কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু কারা কারা এটা ট্রাই করেছো। কত নরম হয়েছে দেখো, কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে।